আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আমার পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সকাল থেকেই ভিডিওটা আরম্ভ করে দিয়েছি। এখন কিন্তু বাজে 7টা মতো বাজে, 7টা মতো না 7টাই বাজে। তো ফারদিনকে কিন্তু আমি রেডি করে দিয়েছি। আর এখন কিন্তু আমরা গাড়ি আওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো 5 মিনিট মতো পরে কিন্তু গাড়িও চলে আসছিল। তো এখন তাকে অটোর মধ্যে উঠিয়ে দিব। তো সেই যে চলে যাচ্ছে, অটোর মধ্যে উঠবে। তো গেটের বাইরেই অটোটা আছে, কিন্তু আমি গেটের বাইরে ক্যামেরা নিয়ে যাই নাই। আমার গেটের বাইরে ক্যামেরা করলাম না, আমি ভিতর থেকে ক্যামেরা করেছি। তো তাকে উঠিয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘরে। তো ঘরে এখন আমি আমার কাজ কামগুলো করে নিব। তো একদম সকালে উঠে কিন্তু আমি নাস্তা করে সরে খাইয়ে দিয়েছি, সেগুলো কাজ করেছি। কিন্তু এখন ঘরটাকে আবারও পরিষ্কার করব। তো আগে এই যে সুপার সিটের কাপড়গুলো ঠিক করে নিলাম। আর এখন কিন্তু আমি সুপার সিটের উপরে বিছানার চাদরগুলো দিয়ে ডেকে দিয়েছি, কেননা আমাদের কাঁচা ঘর আর অনেক কিন্তু সুপার সিটের মধ্যে কিন্তু অনেক ধুলাবালু পড়ে। তার জন্য আমি কিন্তু এই যে পুরোনো বিছানা চাদর দিয়ে ডেকে রেখেছি। আর এখানে সব ঘরদর ঝাড়ু দিয়ে তারপরে বারান্দার এরিয়াটাও আমি ঝাড়ু দিয়ে নিলাম। আর এই ঝাড়ু দিয়ে তারপরে আবার অন্য কাজ করব। আজকে কিন্তু অনেক কাজ আছে, তোমাদের দাদাভাইকে সাথে নিয়েই অনেক কাজ করব। এই যে দেখো, আমরা কিন্তু কাজে লেগে গেছি। জানো তো কয়দিনের বৃষ্টি একদম বাড়ির চারিদিকে অনেক গাছ গোছ হয়ে গেছে, যেগুলো কোনো দরকারের না সেগুলো আজকে কেটে দিব। তো এইখানে রান্নাঘরের কাছেই একটা লেম্বুর গাছ ছিল, সেটাকে কেটে দিয়েছি, কেননা এদিক দিয়ে সাপ রান্নাঘরে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য গাছটা আগেই কেটে দিয়েছি। এখন যেহেতু গরমের মৌসুম, তো এখন কিন্তু সাপটা বার হয় কি, তার জন্য গাছগুছ কেটে বাড়ির চারিদিকটা পরিষ্কার করে নিতেছি। আর এদিকে আমাদের গাছে দেখো এবার কিন্তু বেশি একটা আম হয় নাই, এমনি কিন্তু অনেকগুলো আম হয়, এবার কয়েকটা আমই হয়েছে। তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু কচুর গাছগুলো কেটে দিচ্ছিল। আর বাগানের এদিকটা বড় বড় গাছগুলো যেগুলো ছিল এগুলো কেটে তারপরে বাড়ির ভিতরে চলে আসলাম উঠানে। তো উঠানের নতুন মাটি দিয়েছিল উঠানের মধ্যে। তো সেই মাটির মধ্যে আবার কয়েকদিন ধরে বৃষ্টি হইতাছে, তো বৃষ্টি পেয়ে তারপরে এখন কিন্তু অনেকগুলো ছোটো ছোটো গাছ চালিয়ে গেছে। সেই গাছগুলোই দুইজনে মিলে আমি হাত দিয়ে উঠিয়ে দিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু কোদাল দিয়ে উঠিয়েছে। তো কতক্ষণ কাজ করার পরে পুরো উঠানটা সাফা হয় নাই, অর্ধেক কাজ করে তোমাদের দাদাভাই স্কুলে চলে গেছে ছেলেকে আনার জন্য। আর এদিকে আমি আমার বাদবাকি কাজগুলো করে নিতেছিলাম, কেননা ও চলে গেছে। আর এত রোদের মধ্যে আর আমার উঠানটা আসতে ইচ্ছা করতেছে না, উঠানটা সাফা করতে ঘাস ঘুষ। তো এখন কিন্তু রোদ উঠে গেছে। তো এই রোদের মধ্যে এইসব কাজ করা যায় না, সকালে সকাল সকাল করতে হবে। তো অর্ধেক কাজ করে তারপরে এই যে আমি ঘরের কাজ করতে আসলাম। তো আগে বাসনগুলো ধুয়ে তারপরে কাপড়গুলো ধুয়ে গোসলটা করে নিয়েছি একেবারে। তো সকালবেলা কাম না করলে পরে কিন্তু অনেক রোদ উঠে যায়, সে কাম করা যায় না। তো একেবারে বাসন ধুয়ে কাপড় ধুয়ে গোসলটা করে রান্নাটাও করে নিব। তো এখানে আমি রান্না করার জন্য কাটাকুটি করে নিয়েছিলাম, যেগুলো রান্না করব আর কি। আর এই যে ওনাকে দেখতে পারতেছ, ওনাকে দিয়ে আমি অল্প কয়টা চাল ঝারিয়ে নিলাম। উনি আমাদেরই এখানকার, আমাদের নানি হয়। তো ওনাকে দিয়ে কয়টা চাল ঝারিয়ে নিলাম। আমি সব কাজ করতে পারলেও কিন্তু চালটা আমি ঝাড়তে পারি না, তাই ওনাকে দিয়ে চালটা ঝাড়তে দিলাম। আর উনিকে একটু চাও বানিয়ে দিয়েছিলাম, দুপুরবেলা বলছে ভাত খাবে না, তো একটু চা বানিয়ে দিয়েছিলাম।
তো দুপুরে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। তোমাদের দাদাভাইও কিন্তু ছেলেকে নিয়ে স্কুল থেকে এসে বাচ্চা খেয়ে মানে ঘুমাইছিল। তো সেই ভিডিওটা আর আমি করি নাই। তো বিকালবেলা এটা, তো বিকালবেলা আমি বস্তা বের করে দিতেছিলাম ওই যে ওদেরকে। তো ওরা আমাদের ধান ভরে দিবে, তার জন্য আমি কিন্তু বস্তা দিয়েছিলাম ওদেরকে। তো ওকে 3টা বস্তা দিয়ে তারপরে এই যে বাহিরে যেসব কাপড় মানে আমি ধুয়ে মেলে দিয়েছিলাম সেই কাপড়গুলো এখন ঘরে নিয়ে নিব। সব কাপড়গুলোই শুকায় গেছে। তো কাপড়গুলো নিয়ে তারপরে হচ্ছে গিয়ে উঠানটাকেও ঝাড়ু দিয়ে নিলাম। তো ওরা চলে যাচ্ছে ধানগুলো ভরবে আর আমি আমার কাজগুলো করে নিতে আসলাম। তো এর দিকে বাহিরের সাইডটাও ঝাড়ু দিয়ে নিব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলবে, আর ভালো লাগলে আবারও বলছি প্লিজ লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা অন্য আরেকজনের সাথে মানে আরেকজনের কাছে নিয়ে যেতে সাহায্য করে। তো আজকের মতো এই ভিতরেই ছিল।